নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট শুরু করছি। বন্ধুরা, যেমনটি পূর্বের কয়েকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এবং আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া বা নিউজ মাধ্যম থেকে কম বেশি অবগত এবং অনেকেই এই কাজ সম্পন্ন করে ফেলেছেন। অর্থাৎ আপনারা থাম্বনেল দেখেই অনুমান করতে পেরেছেন যে আজকের গ্যাসের যে সংক্রান্ত নতুন আপডেট উঠে এসছে সেই আপডেট সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু ডিসেম্বরের 31 তারিখের মধ্যে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক, যেটাকে আমরা ইকেওয়াইসি বলছি, এই কাজ কিন্তু সম্পন্ন করেছেন এবং অনেকেই রয়েছেন যারা বিশেষ কর্মব্যস্ততার কারণে এই কাজ সম্পন্ন করতে পারেননি। তো তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ এবং খুবই একটি খুশির আপডেট নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ যে তথ্য তা আপনারা সঠিকভাবে জানতে পারবেন। পূর্বে আপলোড করা আমার এই চ্যানেলে একাধিক এমন ভিডিও রয়েছে যেখানে আমি কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে 31শে ডিসেম্বরের মধ্যে পুরো ভারতবর্ষব্যাপী এত অধিক গ্রাহক যারা এলপিজি গ্যাস কানেকশানের সঙ্গে যুক্ত, সেটা ভারত গ্যাস, এইচপি অথবা ইন্ডিয়ান এইরকম যে ডিস্ট্রিবিউটার গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ইকেওয়াইসি করা 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এত স্বল্প সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করা কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে ডেটটা এক্সটেন্ড করা হতে পারে। তো ঠিক সেই বলা কথা অনুযায়ী বন্ধুরা, আপনাদের কিন্তু এই ডেটটি এক্সটেন্ড করা হয়েছে এবং বাড়িয়ে ঠিক কত তারিখ করানো হয়েছে এই ডেটটি আপনাদের সামনে আজকের উপস্থাপন করব। তো চলুন বিস্তারিত কি আপডেট উঠে এসছে জেনে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, গ্যাস অফিসের তরফ থেকে নতুন করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে যে নতুন বছরের প্রথমেই এলো স্বস্তির খবর, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে যারা এলপিজি কানেকশানের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করে উঠতে পারেননি, এই খবরে তাদের দুশ্চিন্তা দূর হবে। কারণ একেবারে শেষ মুহূর্তে এসে গ্যাসের সংযোগের সঙ্গে আধার নম্বর লিঙ্কের সময়সীমা অনেকটাই বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। ফলে এমন অনেক গ্রাহক রয়েছেন যারা কিন্তু নিজেদের কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে কাজের অবসর সময় কিন্তু আপনারা দীর্ঘদিন, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা গ্যাস অফিসের সামনে লাইন দিয়েছেন এবং সেখানে গিয়ে ইকেওয়াইসি করার চেষ্টা করেছেন, কিন্তু বায়োমেট্রিক লিঙ্ক অনেকে করতে পারেননি বিশেষ কারণবশত। সেটা আধার কার্ড লক করা বলুন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড না লিঙ্ক থাকার যে কারণ, এরকম একাধিক কারণে কিন্তু অনেক গ্রাহক রয়েছেন যারা ইকেওয়াইসি করতে পারেননি। তো তাদের জন্য সবথেকে বেশি স্বস্তির খবর এই ভিডিওতে জানাতে চলেছি। দেখুন, সেখানে যেটা বলা হয়েছে যে অফিসের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার এখন আর দরকার নেই, ধীরে সুস্থে গোটা কাজটা করে নিলেই হবে। আর এই সঙ্গে বন্ধ হচ্ছে না গ্যাস সিলিন্ডারের ভর্তুকির টাকা। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেসব প্রশ্নগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল তা হলো 31শে ডিসেম্বরের মধ্যে এলপিজি কানেকশানের সঙ্গে বায়োমেট্রিক আপডেট না করলে নতুন বছর থেকে কি আর গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, এরকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে এসেছিল। গ্রাহক তালিকা থেকে কি নাম বাদ পড়ে যেতে পারে, ভর্তুকি কি বন্ধ হয়ে যেতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এরকম নানা প্রশ্নের উত্তর এই প্রতিবেদন থেকে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। দেখুন, রান্নার গ্যাস সিলিন্ডারের বায়োমেট্রিক আপডেট নিয়ে বিশেষ কিছু নির্দিষ্ট আপডেট জানানো হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক। দেখুন, প্রথমে যেটি বলা হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেটের বিষয়টি মূলত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল, যদিও সেই সময়সীমা বাড়িয়ে এবার 31শে মার্চ পর্যন্ত করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। দ্বিতীয়ত যেটি বলা হয়েছে যে গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পান তাদেরকেই এই বায়োমেট্রিক আপডেট বা এলপিজি কানেকশানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে। যারা গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ছেড়ে দিয়েছেন বা সিলিন্ডার করেছেন তাদের কিন্তু এই লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। অর্থাৎ এই বিষয়টি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, যারা ভর্তুকি পেতে চাইছেন তারাই কেবলমাত্র লিঙ্ক করতে পারেন যদি ইচ্ছা থাকে, এবং যারা অলরেডি সিলিন্ডার করেছেন অর্থাৎ গ্যাসের ভর্তুকির প্রয়োজন নেই, আর্থিকভাবে স্বাবলম্বী, তারা কিন্তু এই লিঙ্ক না করলেও হবে, কোনো রকম বাধ্যতামূলক নেই। তৃতীয়ত যেটি বলা হয়েছে যে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের আগে বায়োমেট্রিক আপডেটের কাজ করতে বলেছিল, তেমনই নির্দেশ পৌঁছেছে ডিলারদের কাছে। তবে উজ্জ্বলা যোজনা নয় অথচ গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পান এমন গ্রাহকরাও 31 মার্চের মধ্যেই এই আধার লিঙ্ক করে ফেলতে হবে বলে মনে করা হচ্ছে। 4 নম্বরে যেটি বলা হয়েছে, দেখুন, সরকারের এই নির্দেশের পর বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্কের কাজ সম্পূর্ণ বিনামূল্যে করানো হচ্ছে। কোনো ডিলার গ্রাহকদের গ্যাসের পাইপ, নব ইত্যাদি কিনতে বাধ্য করতে পারবেন না।
তবে একটি গ্যাসের পাইপ 5 বছরের পুরনো হয়ে গেলেই তার নিরাপত্তার জন্য গ্রাহকদের দ্রুত পরিবর্তন করা উচিত বলে কোম্পানিগুলি জানিয়েছে। বায়োমেট্রিক আপডেটের জন্য গ্যাস ডিলারদের অফিসে আর না এলেও হবে, অনলাইনে গোটা কাজটি আপনারা সেরে ফেলতে পারেন। এছাড়াও গ্যাস সিলিন্ডারের ডেলিভারি ম্যানরাও কিন্তু বাড়িতে গিয়ে বায়োমেট্রিক আপডেটের কাজ করে দেবেন বলে কিন্তু গ্যাস অফিসের তরফ থেকে জানানো হয়েছে। যে সম্পর্কিত একাধিক আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়েছে যে গ্যাস সিলিন্ডারের যে কেওয়াইসি, সে কেওয়াইসি কিন্তু বর্তমানে ডেলিভারি বয় অর্থাৎ যারা গ্যাস ডেলিভারি করছেন তারা কিন্তু এই কাজ সম্পন্ন করবেন, গ্যাস অফিসের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ আপনারা বাড়িতে বসে সে কাজ করতে পারেন, অথবা একাধিক কিন্তু অনলাইন মাধ্যম রয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোর থেকে ভারত গ্যাসের জন্য একরকম অর্থাৎ হ্যালো বিপিসিএল এবং এইচপি গ্যাসের ক্ষেত্রে কিন্তু আপনারা একটি ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে অনলাইন থেকে করতে পারেন, এবং ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান একটি অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে খুব সহজে এই কাজগুলো করতে পারেন। কীভাবে করবেন নিচের ডেসক্রিপশান চেক করুন, আমার এই চ্যানেলে কিন্তু পুঙ্খানুপুঙ্খ লাইভ প্রুফ A to Z দেখিয়ে দিয়েছি। সেইগুলো স্টেপ অনুযায়ী কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত লিঙ্ক করেননি তারা কিন্তু স্টেপগুলো ফলো করে অবশ্যই করে বাড়িতে বসেই এই কাজ সম্পন্ন করতে পারেন, লাইন দেওয়ার কোনো দরকার নেই। এরপরে দেখুন 6 নম্বর পয়েন্টে যদি বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার আগেই নির্দেশিকা জারি করে দিয়েছে যে বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিতে আসা ডেলিভারি ম্যানরাই কিন্তু গ্রাহকদের এই বায়োমেট্রিক আপডেটের কাজ করে দেবেন। তবে এর জন্য প্রশিক্ষণ ও পরিকাঠামো গড়ে তোলা দরকার, তবে সেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তেল কোম্পানিগুলি। এরপরে দেখুন 7 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে চাইলেই বাড়িতে বসে অ্যাপের মাধ্যমে কিন্তু এই বায়োমেট্রিক আপডেটের সুযোগ নিয়ে এসেছে এলপিজি সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান। এছাড়াও মাই এলপিজি অ্যাপসে গিয়ে কিন্তু আপনারা অর্থাৎ যে কোনো সংস্থার গ্রাহকরা কিন্তু অনলাইনে বায়োমেট্রিক আপডেটের কাজ সেরে ফেলতে পারবেন, যেটা আপনাকে আমি পূর্বেই জানিয়ে দিলাম। আমাদের চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে, সেটা ইন্ডিয়ান, এইচপি অথবা ভারত গ্যাসের গ্রাহকদের জন্য খুবই সুবিধাজনক এবং খুবই উপকারী ভিডিও। তো নিচের ডেসক্রিপশান ফলো করুন, আশা করি সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ যে নতুন তথ্য এবং আপডেট গ্যাস সংক্রান্ত উঠে এসছে তা আপনাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি এবং আপনারা সঠিকভাবে অবগত হতে পেরেছেন। আপনারা যেটা জানতে পারলেন যে 31শে ডিসেম্বরের পরিবর্তে কিন্তু গ্যাস কোম্পানির তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশিকা অনুযায়ী সেটা 31শে মার্চ করা হয়েছে। নানা গ্রাহক নানা সমস্যা নিয়ে একাধিকবার লাইনে দাঁড়িয়েও কিন্তু ফিরে এসেছেন, তাদের জন্য বিশেষ করে স্বস্তির খবর, আপনারা নির্দিষ্ট সময় পেয়ে গেলেন অনেকটা। তো আপনারা আধার কার্ডের কাজগুলো আগে ঠিক করে নিন, যারা লক করে রেখেছিলেন লক আনলক করুন, এবং যাদের বায়োমেট্রিক মিলছে না তারা একবার আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন, আধার কার্ডের কাজ সম্পন্ন করুন, এবং 31 মার্চের মধ্যে ধীরে সুস্থে বাড়িতে বসে অনলাইনে করে নিতে পারেন, অথবা আপনারা গ্যাস অফিসে গিয়েও এই কাজ সম্পন্ন করতে পারেন। সময়টা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে 31শে মার্চ, অর্থাৎ এখনও আপনাদের কাছে 3 মাস সময় রয়েছে। নিজে চাইলে বাড়িতে বসে নিজের অথেন্টিকেশন নিজেও করতে পারবে, এর জন্য লাইনে যে দাঁড়াতেই হবে তার কোনো মানে নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট, যা গ্যাস কোম্পানিগুলির তরফ থেকে নতুনভাবে জানিয়ে দেওয়া হয়েছে ডেট এক্সটেন্ডের যে নতুন তারিখ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই করে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি তথ্য সবার আগে সবার প্রথম জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে সবার প্রথম এরকম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। যারা অলরেডি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও কোনো নতুন গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ তথ্য এবং আপডেট নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই কামনা রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে আজকের এই আপডেট শেষ করলাম।